মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে মহিলা মোর্চার সদস্যরা রয়েছে তাদেরকে ধরার জন্য একেবারে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেলেন পুলিশ এবং একেবারে নাটকীয় চিত্র এই মুহূর্তে ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। একেবারে নাটকীয় চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। আমরা দেখতে পাচ্ছি যে সামনেই মেট্রো স্টেশন, একদম মেট্রো স্টেশনের গেট দিয়ে ভিতরে ঢুকে গিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ যাচ্ছে বিজেপির যারা মহিলা কমিশন ঘেরাও করার জন্য যাচ্ছিলেন সেই সব সদস্যদের ধরতে। স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এখানে মহিলা কমিশনের অভিযানে বিজেপির যারা কার্যকর্তারা এসেছিলেন তাদেরকে মেট্রো স্টেশনের ভিতর ঢুকে এই মুহূর্তে স্পষ্টত আমরা সেই ছবিতে দেখতে পাচ্ছি যে মহিলা কমিশন ঘেরাও করতে যেই কার্যকর্তারা যাচ্ছিলেন তাদেরকে ধরার জন্য পুলিশ একেবারে মেট্রো স্টেশনের ভেতর ঢুকে গেল। We have seen many people, the many BJP Karyakartas were detained from the various places of Salt Lake, as Loket Chatterjee, who is the former MP of BJP, had detained from the Nico Park area of Salt Lake. And right now they are not allowing any one of them to assemble for the protest against the RG Kar incident in front of the State Women Commission office. দে ছবিটা দে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ একটা বলা যেতে পারে যে গরমাগরমির একটি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছিল এবং আমি সবার আগে একটা জিনিস দেখাতে চাইবো যে এই যে আমরা যেই মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে রয়েছি সেই মেট্রো স্টেশনটির নাম করুণাময়ী এবং করুণাময়ীর একদম যে মোড়ের মাথা সেই মোড়ের মাথার যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে কিন্তু একেবারে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে এই মেট্রো স্টেশনের গেট দিয়ে কোথাও গিয়ে কিন্তু পুলিশ ঢুকে গেছিল ভিতরে এবং একেবারে বলা যেতে পারে যে তারা ঢুকে বিজেপির যারা কর্মীরা ছিল তারা খবর পেয়েছিলেন যে বিজেপির কর্মীরা এই মুহূর্তে ভিতরে রয়েছে 2-3 জন কর্মী এবং তাদেরকে মূলত ধরার জন্য কিন্তু তারা এখানে গেছিলেন এবং সেই চিত্রটাই এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি এবং দেখো প্রচুর পুলিশ একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যারা বিজেপির কার্যকর্তা মহিলা মোর্চা যারা যে ওয়েমেন কমিশন মহিলা কমিশনের যে দফতর ঘেরাও করতে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং প্রচুর সংখ্যায় এই মুহূর্তে পুলিশের কিন্তু ডিপ্লয়মেন্ট রয়েছে। দেখো এইখানেও দেখাচ্ছি এবং তার পাশাপাশি একেবারে সামনের দিকেও দেখাতে বলবো সাত্তকী দেখাচ্ছে যে একদম সামনের দিকেও কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে কিন্তু দেওয়া রয়েছে এবং তাদেরকে যাতে কোনোভাবেই বিজেপির কোনো কার্যকর্তা কোনো মহিলা মোর্চার সদস্যরা কোনোভাবেই যাতে না ঢুকতে পারে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে ধ্যান রাখা হয়েছে, খেয়াল রাখা হয়েছে যাতে কোনোভাবেই না যায় এবং সেখানেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে মেট্রো স্টেশন থেকে ভেতরে একেবারে পুলিশ চলে গেল সেখানেই কি আদেও তাদের যাওয়ার কোনো রকম পারমিশন রয়েছে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে এবং সেখানে কিন্তু তার পাশাপাশি অনেকেই ঢুকে পড়েছিলেন এবং একেবারে পুরো মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত চলে গেছিলেন সবাই এবং সেখান থেকে কিন্তু 2-3 জনকে আটক করার চেষ্টা হয় কিন্তু পুলিশ জানায় যে তারা কাউকে পায়নি সেখান থেকে এবং মূলত পুরো এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি
কিন্তু হচ্ছে, কারণ পুলিশ যারা এই মুহূর্তে অন ডিউটি রয়েছেন, যে ফোর্স মজুদ রাখা হয়েছে, সেই ফোর্স কিন্তু বারে বারে এদিক থেকে ওদিক দৌড়ে বলা যেতে পারে যে কোনো রকম কাউকে কিন্তু এখানে একেবারেই অ্যালাউ করবেন না, এমনটা কিন্তু তারা বলে দিয়েছেন। এবং মহিলা সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই তারা যে কমিশনের দফতর রয়েছে মহিলা কমিশনের, সেই মহিলা কমিশনের দফতর পর্যন্ত যেতে দেবে না। আমরা জানি ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় তাকে কিন্তু আটক করা হয়েছে মূলত একেবারে নিকো পার্কের সামনে থেকে, এবং সেখান থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তার পাশাপাশি আমরা একেবারে সেন্ট্রাল পার্কের সামনে দেখতে পাই যে অগ্নিমিত্রা পাল, তাকে গাড়ি থেকে আটক করার চেষ্টা করা হলেও তিনি কিন্তু অন্য দিকে চলে যান গাড়ি নিয়ে। এবং তার পাশাপাশি বিভিন্ন মহিলা মোর্চার বিজেপির মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছে তাদেরকে আটক করার চেষ্টা করা হয়েছে পুলিশের তরফে, এবং একেবারে ছত্রভঙ্গ পরিস্থিতি করে দেওয়ার চেষ্টা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো সদস্য, অনেকেই মহিলা মোর্চার বিজেপির অনেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্রাকে করে আসছিলেন, তাদেরকেও কোথাও গিয়ে কিন্তু সেখানে অ্যালাউ করা হয়নি, এবং তাদেরকেও কিন্তু একেবারে আটক করে নিয়ে চলে যাওয়া হয়। এবং এই মুহূর্তে করুণাময়ী এলাকার যদি আমি দেখাই তাহলে কিন্তু বেশ থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। মূলত বিজেপির তরফে এই যে আন্দোলন, এই যে মহিলা কমিশন ঘেরাও, এবং তার পাশাপাশি মহিলা কমিশনের অফিসে তালা মারার কথা ছিল, কারণ বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আজ 21তম দিন, এবং প্রাথমিকভাবে এই যে ঘটনা, সেই ঘটনা রাজ্য সরকার দেখছিলেন, কলকাতা পুলিশ দেখছিল, এবং তারপর ঠিক তার 5-6-7 দিনের মাথায় কিন্তু সিবিআই এই ঘটনা নেয়, এবং তার আগে পুলিশ তথ্য লোপাট করেছে এমনটা বারবার বিজেপি দাবি করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে বিজেপি কিন্তু চেয়েছিল যে রাজ্য মহিলা কমিশন রয়েছে সেই মহিলা কমিশনের দফতরে তালা মেরে দেবে, এবং সেটার আর দরকার নেই এমনটা তাদের দাবি ছিল। কিন্তু কোথাও গিয়ে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, কোনোভাবেই কিন্তু কাউকে এই মুহূর্তে এই যে মহিলা কমিশনের দফতর রয়েছে সেই দফতরে যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং মূলত এই ছবিটা স্পষ্ট যে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে প্রচুর সংখ্যায় পুলিশ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে করুণাময়ী যে বাস স্ট্যান্ড রয়েছে, করুণাময়ী যে মোড় রয়েছে, এবং করুণাময়ী মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনের সামনে, বাস স্ট্যান্ডের সামনে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে ভিড় করে তাদেরকে, যাতে কোনোভাবেই বিজেপির কোনো কর্মী তাদের এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে সফল না করতে পারে, সেই বিষয়টা কিন্তু একেবারে কঠিনভাবে ধ্যান রাখা হয়েছে।